রাইট এ বায়োগ্রাফি অন এপিজে আব্দুল কালাম উইথিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস 10। নিচে কিছু পয়েন্টস দেওয়া হয়েছে, সেই পয়েন্টসগুলোকে সুন্দর করে সাজিয়ে 100 শব্দে 10 নাম্বারের এপিজে আব্দুল কালামের ওপর একটি বায়োগ্রাফি লিখতে হবে। এই বায়োগ্রাফি রাইটিংটি ক্লাস 7 থেকে ক্লাস 10 পর্যন্ত ভীষণ ইম্পর্ট্যান্ট। এছাড়া মাধ্যমিক 2026 পরীক্ষার জন্য তো ভীষণ ইম্পর্ট্যান্ট। এখানে বায়োগ্রাফিটি আমি 130 শব্দে লিখতে চলেছি, তোমরা ভালো করে শোনো আর দেখো। প্রথম পয়েন্টসগুলো পড়ে শোনাচ্ছি। ডেট অফ বার্থ, কবে জন্মগ্রহণ করেছে। প্লেস অফ বার্থ, কোথায় জন্মগ্রহণ করেছে। প্যারেন্টস, পিতামাতা। এডুকেশন, শিক্ষা। অ্যাক্টিভিটিজ, ক্রিয়াকলাপ। ওয়ার্কস, কী কী কাজকর্ম করেছে। অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস, তিনি সম্মান কী পেয়েছেন এবং কী কী পুরস্কার পেয়েছেন। ডেথ এবং মৃত্যু। তো কিছুই ব্যাপার নয়, প্রথমে একটা সুন্দর করে টাইটেল দিতে হবে। টাইটেলটা তোমরা শুধু লিখতে পারো এপিজে আব্দুল কালামও লিখতে পারো, বা এপিজে আব্দুল কালামকে বলা হতো দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, সেটা উল্লেখ করেও তোমরা লিখতে পারো। তো দেখো এখানে আমি খুব সুন্দর একটা টাইটেল দিয়েছি, টাইটেলটা দেখে নাও। টাইটেলটা আমি দিয়েছি ডক্টর এপিজে আব্দুল কালাম :চিহ্ন ভারতের মিসাইল ম্যান। তো এটাই খুব ভালো হবে। তো এটা আমি ইংলিশে লিখছি এবং সমস্ত স্পেলিং তুমি এখানে পেয়ে যাবে, হিন্টসের মধ্যে, কোশ্চেনের মধ্যে পেয়ে যাবে। তো ডক্টর এপিজে আব্দুল কালাম, ডক্টর DR মানে হচ্ছে ডক্টর, এপিজে APJ। এবারে এগুলোকে তুমি স্টপ দিয়েও লিখতে পারো, A স্টপ, P স্টপ, J স্টপ তুমি লিখতে পারো। আব্দুল কালাম ABDUL, আব্দুল কালাম KALAM, আব্দুল কালাম :চিহ্ন ভারতের মিসাইল ম্যান, তাহলে দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। দ্য মিসাইল MISSILE, দ্য মিসাইল ম্যান MAN, ম্যান অফ ইন্ডিয়া INDIA। এরপরে আন্ডারলাইন করে দেবে। ডক্টর এপিজে আব্দুল কালাম, দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, ভারতের মিসাইল ম্যান। প্রথমে একটা আমি ইন্ট্রোডাকশান দিয়েছি। ডক্টর এপিজে আব্দুল কালাম ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তান। তবে কিছুই ব্যাপার নয়, দেখে দেখে লিখবে, ইংলিশে ট্রান্সলেট করছি দেখো। ডক্টর এপিজে আব্দুল কালাম, এপিজে আব্দুল ABDUL, আব্দুল কালাম KALAM, কালাম ছিলেন মানে ওয়াজ ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তান, তার মানে অনেক শ্রেষ্ঠ সন্তান ছিলেন, তার মধ্যে অন্যতম। তাহলে ওয়াজ ওয়ান অফ দ্য, ওয়াজ লেখা হয়ে গেছে, ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, GREATEST, গ্রেটেস্ট সন্স, SONS, সন্স অফ ইন্ডিয়া INDIA। স্টপ। ডক্টর এপিজে আব্দুল কালাম, ডক্টর এপিজে আব্দুল কালাম ওয়াজ ছিলেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সন্স অফ ইন্ডিয়া, ভারতের শ্রেষ্ঠ সন্তানদের মধ্যে একজন। নেক্সট, প্রথম পয়েন্টস, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ। তিনি 1931 সালে 15ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে জন্মগ্রহণ করেন। ঠিক আছে তো? তাহলে তিনি জন্মগ্রহণ করেন 1931 সালে 15 অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে। তাহলে এভাবে লিখব, হি ওয়াজ বর্ন born on 15th October, OCTOBER, 15th October 1931, 1931 সালে, at রামেশ্বরম, RAMESWARAM, রামেশ্বরম, ইন তামিলনাড়ু, TAMIL, তামিলনাড়ু, NADU। স্টপ। হি ওয়াজ বর্ন অন 15th October, তিনি 15ই অক্টোবর জন্মগ্রহণ করেন 1931, 1931 সালে, অ্যাট রামেশ্বরম, রামেশ্বরমেতে, ইন তামিলনাড়ু, তামিলনাড়ুতে। নেক্সট পয়েন্ট, প্যারেন্টস, পিতামাতা। তার বাবার নাম ছিল জৈনুল আবদিন এবং মাতার নাম ছিল আসিয়াম্মা। তার বাবার নাম, তাহলে এভাবে লিখব ইংলিশটা, হিজ ফাদার্স নেম, হিজ
fathers, father, his father's name was Jainul Abdin, Jainul, N-U-L, Jainul L-A-B, love, Din, D-E-E-N, Jainul Abdin, and his mother's name, M-O-T-H-E-R', mother's name, N-A-M-E, name, was Asiamma, A-S-H-I, Asiamma, A-M-M-A, stop. His father's name was Jainul Abdin and his mother's name was Asiamma, এবং তার মায়ের নাম ছিল আসিয়াম্মা। নেক্সট সেন্টেন্স, তিনি একটি দরিদ্র পরিবার থেকে এসেছিলেন কিন্তু তিনি অত্যন্ত পরিশ্রমী এবং বুদ্ধিমান ছিলেন। তাহলে তিনি এসেছিলেন মানে তিনি জন্মগ্রহণ করেছিলেন বা তিনি এসেছিলেন, এভাবে লিখব সেন্টেন্সটা। হি কেম, তিনি এসেছিলেন দরিদ্র পরিবার থেকে, ফ্রম, F-R-O-M, ফ্রম এ পুয়ার ফ্যামিলি, P-O-O-R, পুয়ার ফ্যামিলি, F-A-M-I-L-Y, পুয়ার ফ্যামিলি। কিন্তু তিনি ছিলেন তিনি ছিলেন খুব, ভেরি, V-E-R-Y, ভেরি হার্ড ওয়ার্কিং, H-A-R-D, হার্ড, ছোট্ট হাইপেন ওয়ার্কিং, W-O-R-K-I-N-G, তিনি ছিলেন কঠোর পরিশ্রমী, এবং অ্যান্ড বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট, I-N-T-E-L-L-I-G-E-N-T, স্টপ। হি কেম ফ্রম আ পুয়ার ফ্যামিলি, তিনি একটি গরিব পরিবার থেকে উঠে এসেছিলেন, কিন্তু তিনি ছিলেন ভেরি হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রমী, অ্যান্ড ইন্টেলিজেন্ট, এবং খুব বুদ্ধিমান। নেক্সট পয়েন্ট, এডুকেশন। তিনি সোয়ার্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং পরে মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়াশোনা করেন। তাহলে তিনি সোয়ার্জ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন, তাহলে তিনি মানে হি পড়াশোনা করেন, হি স্টাডিড, S-T-U-D-I-E-D, হি স্টাডিড অ্যাট সোয়ার্জ, S-C-H-W-A-R-T-Z, সোয়ার্জ হায়ার সেকেন্ডারি, H-I-G-H-E-I, হায়ার সেকেন্ডারি, S-E-C-O-N-D-A-R-Y। তাহলে তিনি পড়াশোনা করেন সোয়ার্জ হায়ার সেকেন্ডারি স্কুলেতে, তাহলে স্কুল, S-C-H-O-O-L, স্কুল পড়াশোনা করেন, এবং পরবর্তীকালে অ্যান্ড ল্যাটার, L-A-T-E-R, ল্যাটার, এবং পরবর্তীকালে অ্যাট দ্য ছোটো ছোটো করে লিখতে হবে, ম্যাড্রাস, M-A-D-R-S, ম্যাড্রাস ইনস্টিটিউট, I-N-S-T-I-T-U-T, ম্যাড্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি, T-E-C-H, টেকনোলজি, এবং ম্যাড্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়াশোনা করেন পরবর্তীকালে। তাহলে হি স্টাডিড, তিনি পড়াশোনা করেন অ্যাট সোয়ার্জ হায়ার সেকেন্ডারি স্কুল, সোয়ার্জ হায়ার সেকেন্ডারি স্কুলে, অ্যান্ড ল্যাটার, পরবর্তীকালে অ্যাট দ্য ম্যাড্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি, ম্যাড্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে তিনি পড়াশোনা করেন। নেক্সট পয়েন্ট, অ্যাক্টিভিটিজ। তিনি প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা, যেটা DRDO নাম, এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে যোগদান করেন। তাহলে তিনি দুটো সংস্থায় যোগদান করেন, তাহলে এভাবে হবে সেন্টেন্সটা, তিনি যোগদান করেন, হি জয়েন্ড, J-O-I-N-E-D, joined the defense, D-E-F-E-N-C-E, defense research, R-E-S-E-A-R-C-H, defense research and development, D-E-V-E-L-O-P-M-E-N-T, development organization, S-A-T-I
ওয়েন অর্গানাইজেশন ব্র্যাকেটে লিখবে ডিআরডিও এবং এবংটা পরে লিখছি, হ্যাঁ, আগে এটুকু দেখে নাও। তাহলে হি জয়েন্ট তিনি যোগদান করেন দ্য ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যার নাম ডিআরডিও, এবং তারপরে দেখো অ্যান্ড লিখেছিলাম তো, অ্যান্ড দ্য দ্য ইন্ডিয়ান INDIN and the Indian Space Space Research RESEARCH and Indian Space Research Organization ব্র্যাকেটে লিখবে ইসরো ISRO স্টপ। তাহলে তিনি যোগদান করেন, তখন বলে দিয়েছিলাম ডিআরডিওতে, এবং দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন মানে ইসরোতে তিনি যোগদান করেন। ওকে, নেক্সট সেন্টেন্স, ওয়ার্কস, তিনি কি কাজ করেন? তিনি ভারতের মিসাইল এবং পারমাণবিক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাহলে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, এইভাবে ইংলিশটা লিখব। তাহলে তিনি করেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, হি প্লেড আ মেজর রোল, হি প্লেড PLAYED, হি প্লেড PLAYED played a major 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 role role in India's INDIA India's missile 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 and nuclear program NUCLEAR nuclear programs PROGRAMMES programs stop। হি প্লেড এ মেজর রোল, তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইন ইন্ডিয়াজ মিসাইল, ভারতের মিসাইল অ্যান্ড নিউক্লিয়ার প্রোগ্রাম, এবং নিউক্লিয়ার প্রোগ্রামেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নেক্সট সেন্টেন্স, তিনি ভারতের মিসাইল ম্যান হিসেবে পরিচিত ছিলেন। তাহলে তিনি ছিলেন পরিচিত, হি ওয়াজ নোন KNOWN হি ওয়াজ নোন অ্যাজ দ্য মিসাইল MISSILE as the missile man of India INDIA stop। হি ওয়াজ নোন, তিনি পরিচিত ছিলেন অ্যাজ দ্য মিসাইল ম্যান অফ ইন্ডিয়া, তিনি ভারতের মিসাইল ম্যান নামে পরিচিত ছিলেন। ওকে, নেক্সট সেন্টেন্স, 2002 সালে তিনি ভারতের রাষ্ট্রপতি হন। তাহলে তিনি হন রাষ্ট্রপতি, হি বিকেম দ্য প্রেসিডেন্ট, হি became became the president PRESIDENT, he became the president of India India in 2002 সালে স্টপ। তাহলে তিনি হন, হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ইন 2002, তিনি 2002 সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট, অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস, তিনি ভারতরত্ন সহ অনেক পুরস্কার পেয়েছিলেন। তিনি পেয়েছিলেন ভারতরত্ন এবং অনেক পুরস্কার পেয়েছিলেন, এভাবে সেন্টেন্সটা লিখব। তাহলে তিনি পেয়েছিলেন, হি রিসিভড RECEIVED, হি রিসিভড মেনি MENY awards AWARDS, he received many awards including the Bharat Ratna BHARAT Bharat Ratna RATNA stop। তাহলে তিনি পেয়েছেন, হি রিসিভড মেনি অ্যাওয়ার্ডস, তিনি অনেক পুরস্কার পেয়েছেন, ইনক্লুডিং তার মধ্যে আছে দ্য ভারতরত্ন পেয়েছিলেন। ওকে, নেক্সট সেন্টেন্স, নেক্সট পয়েন্ট,
2015 সালের 27 জুলাই শিলংয়ে বক্তৃতা দেওয়ার সময় তিনি মারা যান। ঠিক আছে তো, তাহলে তিনি মারা যান 2015 সালের 27 জুলাই। এভাবে সেন্টেন্সটা লিখব, হি পাস্ট অ্যাওয়ে, হি পাস্ট, PASSED, পাস্ট অ্যাওয়েটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, যার মানে হচ্ছে মারা যাওয়া। হি পাস্ট অ্যাওয়ে, তিনি মারা যান অন 27 জুলাই, 27 জুলাই 2015, 2015 সাল, হোয়াইল, যখন তিনি বক্তৃতা দিচ্ছেন, হোয়াইল ডেলিভারিং, DELIVERING, হোয়াইল ডেলিভারিং এ লেকচার, LECTURE, লেকচার ইন শিলং, SHILLONG, যখন তিনি শিলংয়ে বক্তৃতা দিচ্ছিলেন। হি পাস্ট অ্যাওয়ে, তিনি মারা যান অন 27 জুলাই, 27 জুলাই 2015 সালে, হোয়াইল, যখন ডেলিভারিং লেকচার, যখন তিনি একটা লেকচার দিচ্ছিলেন ইন শিলং, শিলংয়েতে। লাস্ট সেন্টেন্স, কনক্লুশন, তার জীবন এখনও লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে। তাহলে তার জীবন, হিজ লাইফ, তার জীবন এখনও স্টিল, STILL, ইন্সপায়ার্স, INSPIRES, ইন্সপায়ার্স মিলিয়নস, MILLIONS, মিলিয়নস, স্টপ। তার জীবন, হিজ লাইফ, স্টিল, এখনও ইন্সপায়ার, অনুপ্রাণিত করে, মিলিয়নস, লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে।